এখন আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের ৯.১-এর ১৮ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। ভালো করে দেখো এবং লজিকগুলি খুঁজবে যে আমি কেন এভাবে করব। ওকে, এটা আছে ইকুয়াল টু দ্য cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a ইকুয়ালস cot a ইন্টু 10b। ওকে, তাহলে দেখো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড নামালাম। ওকে, নামায় আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তার মানে এখানে কটে আছে, তাহলে এইখানে কটে আছে, তো এই কটেটাকে আমরা ধরবো না। ওকে, এখানে 10b আছে, এখানে 10b আছে, এটাকে ধরবো না, কিন্তু 10 এটাকে চেঞ্জ করতে হবে এবং cot বিটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এই সূত্র। ওকে, এবং এই সূত্র, সেটা হচ্ছে সূত্রটা কিভাবে তৈরি করব, আমরা cot আর 10 কে চিন্তা করব, মানে cot থেকে আমরা 10 এ আনবো। তাহলে cot আর 10 এই লাইনটা আছে, তাই এই লাইনটা যেহেতু আছে, হ্যাঁ, আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে cot থিটা ইকুয়াল টু 1/10 থিটা। ক্লিয়ার? ওকে, আবার দেখো 10 এর যদি সূত্র যাই তাহলে 10 থিটা ইকুয়ালস 1/cot থিটা। ওকে, এইভাবে আমরা সূত্রটা আয়না এখানে সেট করব। ওকে, এখন দেখো আমরা এইভাবে দিলাম cot a প্লাস 10b, আর এখানে cot থিটা সমান কি পাইছি, cot থিটা 1/10 থিটা, তাহলে 1/10b। ওকে, প্লাস দেখো 1/10b, এখানে 10b চলে আসলো। ওকে, এখন দেখো এটা 10 থিটা 1/cot থিটা, তাহলে 1/cot a, তাই এখানে cot a চলে আসলো। ওকে, আমরা এটা যা আছে ওটাই লিখব, cot a প্লাস 10b। ওকে, তারপরে এটাকে আমরা লসাগু করব। ওকে, তাহলে লসাগু আমরা একটা টান দিলাম, এটা 10, লসাগু হচ্ছে 10b cot a। ওকে, 10b প্লাস 10b ইন্টু cot a। ওকে, এখন দেখো এই 10b দিয়ে এটাকে যদি ভাগ দিই তাহলে এই 10b কাটা যায়, cot এ থাকে, cot এর সাথে 1 এর সাথে গুণ হলে cot a হয়ে যাবে, প্লাস এই cot a দিয়ে ভাগ দিলে যদি এটা cot এটা কাটা যাবে, তাহলে 10b থাকবে, 10b থাকলে 10b এই 1 এর সাথে গুণ হয়ে 10b বসবে। এখন দেখো আমরা এটা এখানে লিখলাম, আর এটা উপরেরটা উপরে যা আছে ওইভাবে লিখলাম। ওকে, লিখে এখন এটাকে যখন লিখবো এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এমনি উল্টায় যাবে। ক্লিয়ার? উল্টায় যাবে মানে এটা যাবে এই উপরে ওর সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, আর এটা নিচে চলে যাবে। ওকে, তাহলে আমরা দেখি এটা উপরে এটার সাথে গুণ দিয়ে দেই, 10b ইন্টু cot a। ওকে, আর এটা নিচে চলে আসবে, এটা কি cot a বা প্লাস 10b। ওকে, দেখো এখন এটা cot a 10b বাই এটা দেখো cot a 10b প্লাস দিয়া cot a প্লাস 10b, এই দুইটা তাহলে একই হয়ে গেল, তো ইনটু অবস্থায় আছে, এই জন্য আমরা কেটে দিব। কেটে দিলে এটা থাকে, তো এটা থাকলে আমরা একটু সাজিয়ে লিখি, এটা cot a আগে 10b পরে, তাহলে cot a আগে লিখি 10b পরে লিখি, cot a 10b। ওকে, দেখো এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, তাহলে এখানে লিখি, হ্যাঁ, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড PROVED। ওকে, তাহলে এইভাবে আমরা করব। ওকে, তাহলে দেখো আরেকটু বোঝার জন্য, অনেকে দেখা গেছে একবারে মনোযোগ দিতে পারো না, বা আমি বলার সময় হয়তো তোমার মতো করে বলতে পারি নাই, তাই বুঝতে পারো নাই, এই জন্য আমি আরেকবার করে বলি। এই যে আমাদের অঙ্কটা আছে cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a ইকুয়ালস cot a ইন্টু 10b। ওকে, তাহলে এটাকে আমার লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আসলাম, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আসা আমার cot a 10b যেহেতু আছে, cot a 10b কে আনচেঞ্জ অবস্থায় রাখলাম, আর এখানে cot b আর 10a এই দুইটাকে পরিবর্তন করলাম কিভাবে, এই সূত্র দিয়া, এই সূত্রটাকে আনলাম, 10 থিটা ইকুয়াল টু 1/cot থিটা, আর এদিক দিয়ে আসলে cot থিটা ইকুয়াল টু 1/10 থিটা। ওকে, তো এই সূত্র দিয়ে আমরা এখানে আনলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, এই দুটা নিয়ে এসে এটা আবার এটা লাইন টানলাম,
এই দুইটাকে এইভাবে লিখলাম। লেখার পরে এই দুইটাকে আমরা কি করলাম, টেন বি এবং কটেকে লসাও করলাম, টেন বি কটেই হইল, এবং টেন বি কটে এই টেন বি দিয়ে কটে টেন বিকে ভাগ করলাম, ভাগ করলে টেন বি কাটা গেল, কটে থাকে, তাই কটে এই ওয়ানের সাথে গুণ করে কটে হইল, আবার এই প্লাস, আবার এই কটে দিয়া আমরা টেন বি কটে ভাগ করলাম, তাহলে কটে টেন বিটা ভাগ যাবে, ওকে, ভাগ যে আমার কাটাকাটি হইল, টেন বি হইল, টেন বি ওয়ানের সাথে গুণ করে টেন বি, ক্লিয়ার। এখন আমরা কি করব, এটাকে নামালাম, এটা যা আছে উপরেরটা উপরে বসলো, আর এটা কি হবে, এটা এই নিচের অংশটা উপরে চলে যাবে, মানে এটা পরিবর্তন, মানে এইভাবে উল্টায় গেল, মানে এটা এইভাবে উল্টায় গিয়া এইভাবে আসলো, এটা এখানে বসলো, আর এই কটে টেন বিটা নিচে আসলো, তো কটে টেন বিটা আমরা কি করলাম, মিলে গেল, কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটাকে আমরা সাজায় লিখলাম, কটে টেন বি আগে আসলো, এভাবে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এইভাবে তোমরা লিখবে। আশা করি বুঝতে পেরেছো, ধন্যবাদ।